আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আজকের পর্বে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই মজার কিছু বিষয়। তার মধ্যে আহ, তার মধ্যে আছে ক্লাস, অবজেক্ট, মেথডস এবং প্রপার্টিজ। তো আজকে আমরা ক্লাস, অবজেক্ট, মেথড এবং প্রপার্টি নিয়ে প্র্যাকটিস করব। তো মূলত কোশ্চেনের ছলে ছলে আমরা এই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব, একবারে প্রথম থেকে থিওরিটিক্যাল না জেনে। আমরা কোশ্চেন পড়তে পড়তে কোশ্চেনের মতো করে, হ্যাঁ, কোশ্চেন করে করে আমরা জিনিসগুলোকে শেখার চেষ্টা করব। ওকে, সো আমরা প্রথমে আসি যে which of this definition best explain the term of class, বা আপনাকে যদি বলা হয় যে ক্লাসকে আপনি কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাসকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন। তা প্রথমে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু বলে নিই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মেথোডোলজি, যেখানে আমরা কিসের মেথোডোলজি, প্রোগ্রামিং মেথোডোলজি, যেখানে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারগুলো থাকে এবং অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারগুলো ব্যবহার করে আমরা কোডিং করে থাকি। তো অবজেক্ট কিছু ফিচার আছে যেগুলো হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেই, বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে। এবং ওই যে কিছু ফিচার, এই ফিচারগুলোর কারণেই মূলত আমরা বলে থাকি এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মেথডোলজি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এটা আসলে তেমন কিছু না, এটা হচ্ছে একটা প্যাটার্ন যে এই জিনিসপত্র থাকলে, এই ফিচার থাকলে এটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলবো। সো ঠিক তেমনি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, জাভা আছে, জাভা ফুল অ্যান্ড ফাইনাল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপি দুটো ভার্সন, একটা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ এই সিরিজে। তো আজকে যেটা দেখতেছি আমরা, আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ক্লাসেস, অবজেক্ট, মেথডস এন্ড প্রপার্টিস। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি সেটা আমরা জানলাম, এটা হচ্ছে একটা মেথোডোলজি। হ্যাঁ, এখানে কিছু ফিচার্স আছে, এই ফিচারগুলো ব্যবহার করলে বা এই ফিচারগুলো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাবো সেটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো ফিচারগুলো কি কি হতে পারে? ফিচারগুলো হতে পারে ক্লাস, অবজেক্ট, মেথড, প্রপার্টি, ইনহেরিটেন্স, পলিমরফিজম, হ্যাঁ, তারপর হচ্ছে মেথড, ফাংশন ওভারলোডিং, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন। এই যে ফিচারগুলো রয়েছে, এই ফিচারগুলো আমরা যার মধ্যে পাবো আমরা তাকে বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ওকে, তো পিএইচপি তো এরকম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে, এবং পিএইচপিতে মজার বিষয় হচ্ছে পিএইচপিতে বেশ কিছু অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্স আছে, যেমন ক্লাস আছে, অবজেক্ট আছে। এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতে পারি, পলিমরফিজম ইউজ করতে পারি। আহ, এখানে আমরা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে পারি। তো অ্যাক্সেস মডিফায়ার বিষয়টা আসলে যখনই ক্লাস, অবজেক্ট বা ক্লাস, অবজেক্ট, মেথড বা প্রপার্টির কথাটা আসে, তখনই মূলত হচ্ছে আমাদের এই অ্যাক্সেস মডিফায়ারটা লাগে। ঠিক আছে, তো এটা কেন লাগে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে জানবো। তো দিস কিওয়ার্ডই আমরা ইউজ করে অনেক কিছু করতে পারি। অনেক আমাদের কারেন্ট ক্লাসের অনেক ডেটা আমরা অ্যাক্সেস করতে পারি এক জায়গা থেকে এক জায়গায়। তারপর আমরা ইনহেরিটেন্স ইউজ করতে পারি। ইনহেরিটেন্স আর একটা জিনিস ইন্টারফেসেস আছে। ইন্টারফেসেস জিনিসটা হচ্ছে খুবই মজার একটা জিনিস, সেটা হলো মাল্টিপল ইনহেরিটেন্স আমরা পিএইচপিতে ব্যবহার করতে পারি না। তো সেক্ষেত্রে মাল্টিপল ইনহেরিটেন্স ব্যবহার করার জন্য বা যে ওয়েটা আছে বা আর যে সিস্টেম, সেটাকে আমরা ইন্টারফেস বলবো, যে এটা হচ্ছে আলাদা একটা ফিচার যার মাধ্যমে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সের যে সুবিধাটা পাই সেটা আমরা এখানে পাবো। ঠিক আছে, তো মাল্টিপল ইনহেরিটেন্স আমাদের কি সুবিধা দেয়? আমরা মাল্টিপল প্যারেন্ট ক্লাস থাকতে পারে এবং মাল্টিপল প্যারেন্ট ক্লাসকে আমরা কল করে মাল্টিপল প্যারেন্ট ক্লাসের প্রপার্টিগুলোকে আমরা অ্যাক্সেস করে কাজ করতে পারি। ঠিক তেমনি ইন্টারফেসও আমরা সেইমভাবে মাল্টিপল ক্লাসের প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করে সেগুলোকে আমরা বা এক্সটেন্ড করে যেভাবে ইমপ্লিমেন্ট করব। আলটিমেটলি ইনহেরিটেন্সের ক্ষেত্রে আমরা বলি আহ, সেটাকে এক্সটেন্ড করে থাকি, বাট ইন্টারফেসের ক্ষেত্রে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট কিওয়ার্ড ইউজ করে ইমপ্লিমেন্ট করব, এবং দেখা যাবে যে আমরা মাল্টিপল ইনহেরিটেন্সের মতোই কাজ করতে পারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের একটা ওয়ে। আবার জাভাতে কিন্তু আবার অনেক ধরনের ইনহেরিটেন্স আছে, যেমন হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স আছে, হ্যাঁ, মাল্টিপল ইনহেরিটেন্স আছে, মাল্টি লেভেল ইনহেরিটেন্স আছে, সেখানে আবার বিভিন্ন করে ভাগ আছে। তো আমরা অত ডিপে যাব না, আমরা সিম্পলি আমরা মজার ছলে শেখার
চেষ্টা করব। তো আমরা জানলাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, তার কি কি ফিচার আছে। কথার ছলে ছলে কিন্তু আমরা অনেকগুলো ফিচারের নামও জেনে গেছি এতক্ষণে। তো এবার আসি হলো আমরা এবং আরেকটা জিনিস আমরা শিখে ফেলছি, সেটা হলো আমরা কি কি শিখবো সেটা আমরা অলরেডি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি, এবং আমরা কিন্তু ইনহেরিটেন্স সম্পর্কে কিছু জিনিসপত্র আগে থেকেই শিখে গেছি, তাই না? তো এবার আসি হলো আমরা কি করব এখন। আমরা করব হচ্ছে যে ক্লাস কি সেটা আমরা জানবো। তো আমাদেরকে যদি বলা হয় যে ক্লাস কি, সেক্ষেত্রে আমরা কি বলবো? এক কথায় যদি উত্তর দিই, একটু চিন্তা করে বলা যায় কি বলবো আমরা। আমরা বলবো এ কালেকশন অফ ভ্যারিয়েবল অ্যান্ড ফাংশনস ওয়ার্কিং উইথ দিস ভ্যারিয়েবল। একটা ভ্যারিয়েবলে দিয়ে আমরা কি করতে পারি, অনেকগুলো ভ্যারিয়েবল এবং ফাংশনকে অ্যাক্সেস করতে পারি, বা অনেকগুলো ভ্যারিয়েবল এবং ফাংশন নিয়ে কাজ করতে পারি কি দিয়ে, একটা সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে। আলটিমেটলি কিন্তু এটা পসিবল না। আপনি যদি একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের ভিতরে হয় এটা ভ্যালু রাখতে পারবেন, না হয় হচ্ছে সামথিং এলস কিছু রাখতে পারবেন, কিন্তু অনেকগুলো ফাংশন, অনেকগুলো ভ্যারিয়েবল বা অনেকগুলো প্রপার্টিকে আমরা কিন্তু রাখতে পারবো না। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, ক্লাসের মধ্যে আমরা যে ফাংশন বানাবো বা ফাংশন ডিফাইন করব, সেগুলোকে বলবো আমরা মেথড, এবং ক্লাসের মধ্যে যে ভ্যারিয়েবলগুলো থাকবে সেগুলোকে আমরা প্রপার্টি বলবো। ঠিক আছে? তো তাহলে যখন আমরা একটা ক্লাস ব্যবহার করি, ওই ক্লাসে আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিতে হয়। ক্লাসটা হচ্ছে একটা টেমপ্লেটের মতো, যেখানে অনেকগুলো ভেরিয়েবল থাকবে, অনেকগুলো ফাংশন থাকবে। ঠিক আছে? এবং সেখানে একটা স্কেলেটন বাটন নমুনা তৈরি করে দেওয়া থাকবে, টেমপ্লেট, যেটাকে ইউজ করে যেটাকে আমরা অবজেক্টে রূপান্তর করব। আমাদের নিজেদের ইচ্ছা মতো ভ্যালু সেট করে আমরা সেই ক্লাসকে একটা অবজেক্টে রূপ দিব। কিন্তু প্রথম অবস্থায় যখন আমরা কাজ করি, তখন কিন্তু সেটা অবজেক্টে থাকে না। তখন তার ভিতরে লজিকগুলো বিল্ড আপ করা থাকে, তার ভিতরে সিস্টেমটা তৈরি করে দেওয়া থাকে, তার ভিতরে একটা স্কেলটন তৈরি করে দেওয়া থাকে। যখন আমরা তার কালার বলতে হবে, ব্র্যান্ড বলতে হবে, তাই না? সিসি বলতে হবে। তো এই সব কিছু যদি আমরা প্রপার্টি ধরি, সে আপনি যখন এই সব কিছু বলবেন, সেগুলো কিন্তু রেডি করতে থাকবে। রেডি করার জন্য তার মানে কি, সে প্রথমে আপনার থেকে রিকোয়ারমেন্ট নিচ্ছে, কি কি জিনিস সে আগে লিখে রাখতেছে, যে আপনার কারের ব্র্যান্ড কালার কি হবে, তার মানে ব্র্যান্ডের ভ্যালুটা সে সেট করে দিচ্ছে, ব্র্যান্ড হবে আপনার কি বলে মার্সিডিজ। তারপর মনে করেন যে আপনার ওটা কালার কি হবে, গাড়ি কালার কি হবে, তখন আপনি যখন বললেন রেড কালার বা হোয়াইট কালার, তখন সে রেড বা হোয়াইটটা তার কালার ভেরিয়েবলের মধ্যে সেট করে দিচ্ছে। তারপর যখন আপনি বললেন যে আমার গাড়িটার ঘন্টায় 250 কিলোমিটার যেতে হবে, তখন সে সিসিটা সেট করে দিচ্ছে। এরপর এগুলো সেট করে দেওয়ার পরে সে কি করতেছে, এগুলো আপনার থেকে সেট করে দিচ্ছে, মানে হচ্ছে আপনার থেকে রিকমেন্ড নিচ্ছে, আপনার থেকে নিয়ে এসে রাখতেছে, এক জায়গায় রাখতেছে, যে এটা ভ্যালু এটা হবে, এটা ভ্যালু এটা হবে। এরপর রাখার সে নোট করে নিল। নোট করে নেওয়া মানে হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের ভ্যালুগুলো সেট করে ফেলা। ভ্যারিয়েবল বলতে বোঝাচ্ছি প্রপার্টি, ক্লাসের প্রপার্টিগুলো ভ্যালুগুলো সেট করে ফেলা। এরপর সে এবার এই প্রপার্টিগুলো অনুসারে সে কাজ করা শুরু করবে। এবার যখন সে কি করবে, আপনার এই যে কাজগুলো করতেছে, যখন আপনি তাকে বলবেন যে আমার গাড়িটা বের করো, তখন সে আপনাকে এই জিনিসপত্রগুলো দিয়ে গাড়িটা বের করে দিবে। ওই যে আপনি বললেন আমার গাড়িটা বের করো, তখন আপনি তাকে কল করলেন যে গাড়িটা বের করো। বের করো মানে বের করো, এটা একটা ফাংশন করা আছে। তাকে যদি বের করো বলি, তাহলে আগে যেগুলো বলছি সে ওগুলো দিয়ে কি করতে পারবে, সে আগে যে প্রপার্টিগুলো আমি বলে রাখছি, প্রপার্টি ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো দিয়ে আমাকে, হ্যাঁ, সবকিছু ক্লিয়ার টিলিয়ার করে একটা জিনিস আমাকে সে দিয়ে দিল, ফুল গাড়িটা দিয়ে দিল। তাহলে কি হলো, যতক্ষণ পর্যন্ত আপনি বললেন না ততক্ষণ পর্যন্ত আপনার কাছে গাড়িটা একটা ক্লাস। এখন যখন আপনি ভ্যালুগুলো সেট করে দিলেন, আপনি যখন তার ভিতরে থাকা মনে করেন তাকে যখন বললেন যে গাড়িটা বের করে নিয়ে আসো, আমার গাড়িটা আমাকে দাও, সে যখন আপনার গাড়িটা ডেলিভারি দিল, তখন সেটা একটা অবজেক্ট হয়ে গেল। আশা করি আমরা ক্লাস এবং অবজেক্টের বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে গেছি।
তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারেন, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেবো। এরপর আমরা যাব হচ্ছে উইচ অফ দিস ডেফিনেশন বেস্ট এক্সপ্লেইনস দ্য টার্ম অফ অবজেক্ট। অবজেক্টটা কি হতে পারে, অবজেক্টটার বেস্ট এক্সপ্লেন কি হতে পারে। আমি এখানে লিখে রেখেছি যে গিভ আস দ্য এবিলিটি টু ওয়ার্ক উইথ দ্য ক্লাস অ্যান্ড টু হ্যাভ সার্ভার ইনস্টেন্স অফ সিঙ্গল সেম। আপনি আপনি গিয়ে বললেন ব্র্যান্ড কালার হচ্ছে মনে করেন যে লাল, আরেকজন গিয়ে বললো নীল, তো যে যেভাবে বলতেছে সে সেভাবেই তাকে অবজেক্টটা ক্রিয়েট করে দিচ্ছে। তাহলে ক্লাস কিন্তু একটাই, তাই না? তো এই জিনিসটাই মূলত যে আমরা কি করতে পারি, কি বলতেছে আমাদেরকে ক্লাসের সাথে কাজ করার জন্য একটা এবিলিটি, ক্লাস অবজেক্ট হচ্ছে এমন একটা ফিচার বা জিনিস যার মাধ্যমে আমরা ক্লাসের সাথে কাজ করার এবিলিটি রাখি, এবং হচ্ছে একই ক্লাসে আমরা মাল্টিপল অবজেক্ট নিয়েও কাজ করতে পারি। হ্যাঁ, যখন আমি যাকে বলতেছি ব্র্যান্ড কালার হবে লাল, সে তখন আমাকে লাল রঙের গাড়িটা দিচ্ছে। যখন বলছি ব্র্যান্ড কালার হবে নীল, সে তখন আমাকে নীল রঙের অবজেক্ট দিচ্ছে। সো এটা আসলে মাল্টিপল ইনস্ট্যান্স ঠিক করতেছে, অবজেক্ট আর ইনস্ট্যান্স একই জিনিস। ইনস্ট্যান্স মানে হচ্ছে অবয়ব, তাৎক্ষণিক। হুইচ অফ দিস ডেফিনেশন বেস্ট এক্সপ্লেন দ্য টার্ম অফ প্রপার্টি। মানে প্রপার্টি বলতে আলটিমেটলি কি বোঝাচ্ছি, প্রপার্টি বলতে আমরা বুঝতে একটা ক্লাসের মধ্যে যেই ভ্যারিয়েবলগুলো থাকবে সেগুলো, আবার ক্লাসের মধ্যে যে ভ্যারিয়েবলগুলো থাকবে সেগুলোকে আমরা প্রপার্টি বলবো। হুইচ অফ দিস ডেফিনেশন বেস্ট এক্সপ্লেন দ্য টার্ম মেথড। মানে বলতেছে যে এই মেথড বেস্ট এক্সপ্লেন বা বেস্ট ডেফিনেশন কি হতে পারে। এক মানে যে যত কিছু বলুক, মূল কথা হবে যে ক্লাসের মধ্যে যে ফাংশন গুলো আমরা ডিক্লেয়ার করি বা বানাই বা থাকে, সেগুলোই হচ্ছে মূলত মেথড। তো একই, আমরা ক্লাস ডিক্লেয়ার করার জন্য কোন কিওয়ার্ড ইউজ করবো, তা কিন্তু ক্লাস অবজেক্ট অনেক কিছু বলে ফেললাম। ক্লাস ডিক্লেয়ার করার জন্য আমরা ক্লাস নামে একটা পিএইচপিতে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা ব্যবহার করব। হাউ ক্যান উই ক্রিয়েট এ ইউজার ওয়ান অবজেক্ট আউট অফ ইউজার ক্লাস। তারা বলতেছে এই ইউজার নামে আপনার একটা ক্লাস আছে, এই ইউজার ক্লাসের জন্য এই নামে আমরা একটা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করব। তো অবশ্যই এই নামে এই এই ক্লাসের জন্য যদি এই নামে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, তাহলে আমরা দেখতেছি ইউজার ওয়ান ইকুয়াল নিউ কিওয়ার্ড দিয়ে ইউজার কনস্ট্রাক্টর কল করতে হবে। এটা হচ্ছে মূলত অবজেক্ট ডিফাইন করার সিনট্যাক্স। তো যখনই আমাদের কোনো একটা ক্লাসের অবজেক্ট ডিফাইন করতে বলবো, তখনই আমরা কি করে বলবো, এইভাবে করে সিনট্যাক্স ওই অবজেক্ট ক্রিয়েট করে ফেলবো। সিম্পল যদি আমাকে যদি বলে যে স্টুডেন্ট ক্লাসের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করো, তখন আমি কি করব, আমি প্রথমে লিখবো অবজেক্টের নাম, অবজেক্টের নাম এন্ড অবজেক্টের নাম আমি যে কোনো কিছু দিতে পারি। আমি দিলাম হচ্ছে এসটিডি, এসটিডি কোন ক্লাসে, তারপর হচ্ছে নিউ কোন ক্লাসের, স্টুডেন্ট ক্লাসের। এখন এই ফাংশন স্টুডেন্ট তো ক্লাস হয়তো ফাংশন না, তাহলে এটা কেন দিচ্ছে, বাই ডিফল্ট প্রত্যেকটা ক্লাসের সাথে একটা করে কনস্ট্রাক্টর থাকে। তো যখনই আমরা ওই ক্লাসটাকে কল করি, তখনই হচ্ছে ওই ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হয়ে যায় ডিরেক্টলি। যার কারণে হচ্ছে যে যখন আমরা ক্লাস ডিফাইন কল করি বা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করি, তখনই আমাদেরকে ওই কনস্ট্রাক্টরটা সহ দিয়ে দিতে হয়। তখন কি হয়, স্টুডেন্ট ক্লাসটা কল হওয়ার সাথে সাথে কনস্ট্রাক্টর ইউজ করা হয়, আর মানে কনস্ট্রাক্টরটা কল হয়ে যায়। এখন কনস্ট্রাক্টরটা কল হওয়ার কারণটা কি, কারণ আমাদের ক্লাসের এমন কিছু জিনিস প্রয়োজন হতে পারে যেগুলো আমাদের ক্লাসে সব সময় লাগবে, এবং সেগুলো আমাদের ক্লাসটা যখন কল হবে সাথে সাথে আমার সেটা রান করার প্রয়োজন পড়তে পারে। তাই মনে করেন যে যখনই আপনি ক্লাস ক্রিয়েট একটা অবজেক্ট বানাচ্ছেন, তখনই আপনি মানে বলে দিলেন যে আমার এই জিনিস লাগবে, তখনই আপনি রিকোয়ারমেন্টটা দিয়ে দিলেন, তখনই সে কাজ করে ফেলবে। সো এইটাই যে, বাট তার মানে কি, যখন আপনি ক্লাস অবজেক্টটা ক্রিয়েট করতেছেন, তখনই যদি আপনি আপনার প্রপার্টি ভ্যালুগুলো দিয়ে দেন, তখন আপনার কনস্ট্রাক্টরের মধ্যে পরে শুধুমাত্র আপনি এই যে আপনার কি বলে এটাকে, আহ, গাড়ি তৈরি করার যে ফাংশন, সেটা ফাংশনটা কল করলেই আপনার গাড়িটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো ঠিক এরকমই যে এটা কনস্ট্রাক্টরের মূল কাজ হচ্ছে ক্লাস যখন কল হবে, ক্লাসের অন্যান্য প্রপার্টি গুলো কল হওয়ার আগে সবার আগে কনস্ট্রাক্টর কল হবে, এবং কনস্ট্রাক্টর ভিতরে যা দেয়া থাকবে সে তাই কিন্তু এক্সিকিউট করবে। আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয় যে আপনি একটা ক্লাস বানাবেন, যে ক্লাসের মধ্যে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, এবং একটা মেথড থাকবে যেটা রিটার্ন করবে হ্যালো। মানে ওই মেথডটাকে কল করলে সেই মেথডটা আমাকে স্ক্রিনে হ্যালো দেখাবে। তো এই যে এরকম একটা পজিশনে
ক্লাসের নামটা কি হওয়া উচিত এবং প্রপার্টিগুলো কি কি হওয়া উচিত, মেথডটা কি হওয়া উচিত। তো অবশ্যই আমাদের ক্লাসের নামটা হবে ইউজার এবং আমাদের প্রপার্টির নামগুলো হবে ফার্স্ট অ্যান্ড লাস্ট। ফার্স্ট নেম, লাস্ট নেম। ওকে। তো এই এখন প্রশ্ন আসতে পারে আমাকে তো কোনো নাম বলে নাই, তাহলে আমি কেন ইউজার দিলাম? যেহেতু নাম বলে নাই সেহেতু ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, ও সরি, লাস্ট নেমটা হবে হচ্ছে উপরে কমা দিয়ে, নিচে বসবে হচ্ছে হ্যালো, ফাংশনটার নাম হ্যালো। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে যে আমি কেন ক্লাস নেমটা ইউজার দিলাম, এখানে তো কোনো ক্লাস নেম বলা নাই, অন্য কিছু তো হতে পারে। তো সে যেহেতু আমাকে চিন্তা করতে বলছে, রাইট হোয়াট ইউ থিঙ্ক শুড বি দ্য ক্লাস নেম, আমাকে চিন্তা করতে বলছে যে তোমার ক্লাসের নামটা কি হওয়া উচিত, তাই না? তো ক্লাসের নামটা অবশ্যই ইউজার হওয়া উচিত। কেন ইউজার হবে আমি বলি, কারণ এখানে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, আর একটা মেথড দেখবো যেটা হ্যালো রিটার্ন করবে, মেথডের কথা বলে দিই। ফার্স্ট নেম লাস্ট নেম থাকবে, কোনো কিছু থাকবে না। তো একজন ইউজারের তো ফার্স্ট নেম লাস্ট নেম থাকে, আর অনেক কিছুই থাকে, বেসিক কিন্তু মেন ইম্পর্ট ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে থাকে, এবং হচ্ছে মোবাইল নাম্বার থাকে, ফোন নাম্বার থাকে। যেহেতু কোনো কিছু বলে নাই, সে শুধু ফার্স্ট নেম এবং লাস্ট নেম। সো এর সাথে আমাদেরকে অরিয়েন্ট করতে হবে যে কি বলে, রিলেভিয়েন্ট একটা আমাদেরকে নেম খুঁজে বের করতে হবে। তো রিলেভিয়েন্ট নেমটা হচ্ছে আমার ইউজার। এবং প্রশ্ন আসতে পারে যে আমি বড় হাতের ইউ কেন দিলাম, আপনি ছোট হাতের ইউ দেন, কোনো সমস্যা নেই। বাট ক্লাসের নামগুলো যদি আমরা ক্যামেল কেস ইউজ করি তাহলে দেখতে সুন্দর দেখা যাবে, তাহলে আমরা আলাদা করতে পারবো যে এটা আমার ক্লাস, এটা হচ্ছে আমার ক্লাসের নেম, এটা হচ্ছে আমার ভ্যারিয়েবলের নেম, এটা হচ্ছে আমার মেথডের নেম, ঠিক আছে? ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আমার প্রপার্টি, সেটা আমি লিখে দিলাম যে ক্লাস প্রপার্টি ফার্স্ট নেম লাস্ট নেম, এবং একটা ফাংশন রাখবো, সেটা হ্যালো রিটার্ন করবে, তাই না? তো আমি হ্যালো ফাংশন, ফাংশনের নাম হ্যালো দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, সেটা রিটার্ন করবে হ্যালো, বা গ্রেডিংস দিতে পারি আমরা, কোনো সমস্যা নেই। ওকে, ক্রিয়েট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স এন্ড কল ইট ইউজার ওয়ান। তো ইউজ দ্য নিউ কিওয়ার্ড টু ক্রিয়েট অ্যান অবজেক্ট ফ্রম দ্য ক্লাস, বলতেছে যে আমাদেরকে একটা ক্লাসের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করতে বলতেছে, ক্রিয়েট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স, একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে বলছে এবং সেটাকে ইউজার ওয়ান দিয়ে কল করতে বলতেছে, ঠিক আছে? ওকে, এই অলরেডি আমরা করে ফেলছি। সেট দ্য ভ্যালু ফর দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম টু ইউজার ওয়ান, এবং বলতেছে যে তাহলে একটা ইউজার ওয়ান এই নামে একটা তুমি কি করলা, অবজেক্ট বানালা। বানানোর পরে সেই অবজেক্ট দিয়ে তুমি ওই ক্লাসের যে প্রপার্টি আছে ফার্স্ট টাইম লাস্ট টাইম সেটা ভ্যালু সেট করবা। সেটা আমরা কীভাবে করতে পারি, লাইক এইরকম ভ্যারিয়েবলের ভিতরে ভ্যালু সেট করতে, এটা আমরা কীভাবে করতে পারি? এটা আমরা করবো হচ্ছে যে ইউজার, আমরা প্রথমে ইউজার ওয়ান ইকুয়ালস টু নিউ কোন ক্লাস, ইউজার ক্লাস। ওকে, এরপর আমাকে কি হতো, আমি জানি ইউজার ক্লাসের মধ্যে কয়টা প্রপার্টি আছে, দুটো প্রপার্টি আছে, এটা ফার্স্ট নেম এটা লাস্ট নেম। আমাকে বলেই দিচ্ছে যে ওই প্রপার্টি ফার্স্ট এবং লাস্ট নেমের ভ্যালু সেট করতে। তা আমি কি করব, আমি যদি ইউজার ওয়ান দিয়ে অ্যারো সাইন দিই তাহলে আমি ওই ক্লাসের পাবলিক জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবো। তো ফার্স্ট নেমটা আমি অ্যাক্সেস করতে পারবো। এখানে একটা ইরোড দিবে, কেন ইরোড দিবে, কারণ হচ্ছে আমাকে আগে এগুলোকে অ্যাক্সেস মডিফায়ারে নিয়ে আসতে হবে, পাবলিক রাখতে হবে। অ্যাক্সেস মডিফাইটা কি সেটা আমরা পরে জানবো ইনশাল্লাহ। আমি পাবলিক করে দিই, পাবলিক মানে হচ্ছে মনে করেন সবাই এটা ব্যবহার করতে পারবে। তো এটা ইকুয়াল টু যদি আমি লিখে দিই ডন, তাহলে আমার ওই ক্লাসের ভিতরে যে ভ্যারিয়েবলটা আছে বা প্রপার্টিটা আছে ফার্স্ট টাইম নামে, তার ভ্যালু এখন সেট হয়ে গেল জন। ঠিক এটা মানে এটা কাইন্ড অফ আমাদের যে কার যেই এক্সাম্পলটা দিয়েছিলাম ওটার মতো। আমি বলে দিচ্ছি যে আমার ব্র্যান্ড কালার এটা হবে, আমার আমার কি বলে এটাকে, সিসি এটা হবে, আর ব্র্যান্ড ওটা হবে, এগুলো আমি মানে বলে দিচ্ছি। সেম ভাবে আমাকে এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে আবার লাস্ট নেম ইকুয়ালস টু ডো। তো যখন আমি অবজেক্ট দিয়ে কোনো কিছু কল করব তখন আমার আর আসলে মূলত এগুলোর আগে এই সাইনটা, ডলার সাইনটা দেওয়া দরকার নেই। এটাই হচ্ছে আমার মেন অ্যান্সার এটার জন্য, এটাই, ঠিক আছে? এটা আমার পাবলিকটা, আমার সরি
এই পাবলিকটা এখানে না, এই পাবলিকটা অলরেডি ডিক্লেয়ার করা আছে ক্লাসের মধ্যে, এইভাবে করে দিতে হবে আর কি। তো এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি, গেট দ্য ইউজার ফার্স্ট এন্ড লাস্ট নেম, প্রিন্ট ইট টু দ্য স্ক্রিন। আমাকে বলছে এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তো আমরা এখানে কি করলাম, আমরা ভ্যালুগুলো সেট করলাম। এখন এটার আউটপুটটা কি আসবে, এইভাবে যে আউটপুটটা আনি, এটা আউটপুটটা খুবই সহজ। এটা আউটপুট আমরা এইভাবে আনতে হলে আমাদের কি করতে হবে, আমাদের কি করতে হবে, আমরা আগের মতোই আমাদেরকে এটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ইউজার ওয়ান ইকুয়ালস টু নিউ ইউজার দিলাম। এরপরে আমরা ইউজার ওয়ান থেকে ফার্স্ট নেম এটাকে ইকো করব, ব্যাস হয়ে গেল। ডট ডট স্পেস দিব, ডট আমরা ইউজার ওয়ান থেকে লাস্ট নেম দিয়ে দিব। এখানে আমি মূলত এই এক্সপেক্টেড রেজাল্ট সবসময় দেখতে হবে যে কোড যাতে ঠিক থাকে, কোড ঠিক থাকার সাথে সাথে তোমাকে এক্সপেক্টেড রেজাল্টও ঠিক রাখতে হবে। তো আমি এই এক্সপেক্টেড রেজাল্ট কি, তাহলে আমার প্রথম প্রিন্ট করবো হচ্ছে ওই, আমি প্রথমে সেট করে দিলাম এই ভ্যালু, তারপরে এই ভ্যালুকে কল করলাম, কল করার পরে এটা প্রিন্ট হলো, ডট ইকুয়াল দিয়ে ডোটা প্রিন্ট হলো। ঠিক আছে, ডোটা কিভাবে প্রিন্ট হবে, আমার লাস্ট নেম দিয়ে, তো আমার এক্সপেক্টেড আউটপুট চলে আসছে। আচ্ছা, এরপর হচ্ছে যে একটা ফাংশন লিখতে হবে, এবং নেম ভেরিয়েবল ইন অর্ডার টু সে হেল্প টু দ্য ইউজার, এবং একটা মেথড লিখতে হবে, সেই মেথড তোমাকে রিটার্ন করবে হ্যালো জন ডো। মানে তোমার হ্যালো দিয়ে আগে আমাদের মেথডটা শুধু হ্যালো রিটার্ন করার কথা ছিল, এখন মেথডটা রিটার্ন করবে হ্যালো কমা আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম। তো এটার জন্য আমাদের কোড লিখতে হবে কিভাবে, আমরা প্রথমে ফাংশনটা লিখবো ক্লাসের মধ্যে, ক্লাস, ক্লাসের নাম হচ্ছে আমাদের ইউজার, ক্লাস লিখতে হয় এভাবে। এরপর ক্লাসের ভিতরে আমরা দুটো পাবলিক প্রপার্টি নিব, পাবলিক ফার্স্ট নেম ইকুয়ালস টু ফার্স্ট নেম, ডিফাইন করে দিচ্ছি শুধু পাবলিক লাস্ট নেম। ওকে, এবার আমরা একটা পাবলিক ফাংশন দিব, ফাংশন বলতে মেথড নাম হবে হ্যালো। হ্যালোর কাজ হবে কি, রিটার্ন হ্যালো কমা ডট কি হবে ফার্স্ট নেম। তবে এটা এভাবে দিলে আমাদের কাজ করবে না, আমাদেরকে এইভাবে দিতে হবে, কারণ আমরা এই ক্লাসের মধ্যে থেকে ফার্স্ট নেমে কল করতেছি। যদি আমরা এই ফাংশনের মধ্যে ফার্স্ট নেমের নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম তাহলে আমরা এভাবে করতাম না। ডট দিস থেকে লাস্ট নেম, এটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, তো আমরা যখনই এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবো এবং ক্রিয়েট করার পরে এই ভ্যালুগুলো সেট করব, দেন এটাকে কল করব, তখন আমাদের খুব সুন্দর করে এটা শো করবে। তো আমাদের এজটা ছোট হাতের হতে হবে, কারণ আমাদের এক্সপেক্টেড আউটপুটের দিকেও আমাদের নজর রাখতে হবে। যদি আমরা এখন এটাকে কল করি তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ইউজার ওয়ান দিয়ে আমাদের অলরেডি করে ফেললাম আমি। তারপর আমরা সিম্পলি ফার্স্ট নেম, আচ্ছা আমি এখান থেকে নিয়ে আসি, লিখতেছি না আমি, ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমি সেট করে দিলাম, দিয়ে ফার্স্ট নেম জন, লাস্ট নেম ডো। এরপর আমি সেট করে দিলাম হচ্ছে ইউজার ওয়ান থেকে হ্যালোকে ইকো করব, ইকো আমার ইউজার ওয়ান থেকে হ্যালো। এখন এখানে ইকো করলো কেন, এখানে তো জিক্রি দিয়ে কাজ করার কথা, কারণ আমি এই ফাংশন থেকে রিটার্ন করছি। আমি এখানে যদি এই ফাংশনের জিক্রি কল করি আমার কোনো কিছু আউটপুটে আসবে না, কোনো ইরর আসবে না, কারণ এটাকে কোনো ইকো করা হয়নি, ভিতরেও কিন্তু এটা ইকো করা নেই। এমন যদি হতো যে আমি ভিতরে ইকো করছি তাহলে আমার এখানে আর ইকো করার দরকার ছিল না, আমার এটাকে যদি আমি কল করতাম তাহলে ডিরেক্টলি এর ভিতরে থাকা যে কন্টেন্ট সেটা প্রিন্ট হয়ে যেত। কিন্তু যেহেতু আমি এটাকে রিটার্ন করছি, যে ফাংশনে যখন কল করবে তখন এই জিনিসটা রিটার্ন করবে। তাহলে কল করে যদি কোনো ভ্যারিয়েবল ইকুয়াল টু যদি দিই, লাইক মনে করেন যে আমি এখন এখানে দিই হচ্ছে মনে করেন যে ভার ইকুয়াল টু যদি আমি ইউজার ওয়ান থেকে হচ্ছে হ্যালো মেথডকে কল করি, তাহলে সে কি করবে, হ্যালো মেথড কি রিটার্ন করতেছে, যেই ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটা সে এই ভারত ভ্যারিয়েবলের ভিতরে রাখবে, যেহেতু আমি ইকো করতেছি সেটাকে ডিরেক্টলি প্রিন্ট করে ফেলবে। ঠিক আছে,
যে এইভাবে মূলত আমরা কাজ করি, এবং এটাই ছিল মূলত আজকের যে লেসন, যে ক্লাস অবজেক্ট এবং কি মেথড অ্যান্ড প্রপার্টিজ নিয়ে একটু মজার ছেলে পড়াশোনা করানো। তো আশা করি তোমাদের সবার ভালো লেগেছে, এবং ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করতেছি। নেক্সট এপিসোডে হয়তো বা দেখা হবে। বাই। আল্লাহ হাফিজ।